ভগবান ভগবত গীতায় বলেছেন 4টা কার্য করলে ভগবানকে পাওয়া যাবে। কয়টা কার্য? সবাই মিলে বলতে হবে, কয়টা কার্য? 4টা কার্য। এর মধ্যে প্রথম হলো মনমনা ভব। প্রথম কি গো মা? মনমনা ভব। আমাদের মনটাকে কার ভাবনায় যুক্ত করতে হবে? ভগবানের ভাবনায় যুক্ত করতে হবে। আমাদের মনটা কাকে নিবেদন করতে হবে? ভগবানকে নিবেদন করতে হবে। একবার প্রেম মনমনা ভব মোদ ভক্ত। কার ভক্ত হতে হবে? গোবিন্দের ভক্ত হতে হবে। কার ভক্ত গো মা? কার ভক্ত? গোবিন্দের ভক্ত। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কার ভক্ত, আপনি কি বলবেন? গোবিন্দের ভক্ত বলবেন? একবার প্রেম রাধে 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 রাধে। অনেকবার আমি বলেছি পাঠের মধ্যে, যদি আমাদের কেউ প্রশ্ন করা হয় তুমি কার ভক্ত, তুমি কি বলবে গো? বলে দিব আমরা গোবিন্দের ভক্ত। এটা কখনো বলা যাবে না। গোবিন্দ নিজে বলেছেন কেউ যদি বলে সে আমার ভক্ত, সে কখনো আমার ভক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি বলে আমার ভক্তের ভক্তের ভক্ত, সেই হলো আমার ভক্ত। একবার তার মানে বলা যাবে আমি কৃষ্ণ ভক্ত। কি বলবো? আমি কৃষ্ণ ভক্তের ভক্তের ভক্ত। বলতে পারবো এই কথাটা মা? এই কথাটা আমাদের বলতে। ভগবান বলছেন মনমনা হব মদ ভক্ত মদ যাঝি। কাকে পূজা করতে হবে গো মা? পূজা কাকে করতে হবে? ভগবানকে পূজা করতে হবে। কাকে পূজা করব আমরা মা? ভগবানকে পূজা করব। আমরা কি সবাই ভগবানকে পূজা করি? যারা আমরা ভগবানকে পূজা করি তারা বলেন রাধে রাধে। সবাই করেন না ভগবানের পূজা? সবাই করে? তাহলে আওয়াজ নাই কেন? একবার প্রেম বলো।